কে আপনি একটু পরিচয়টা বলুন। একবার জিজ্ঞেস করলো, দুইবার জিজ্ঞেস করলো, তিনবার জিজ্ঞেস করলো, যখন ঘুমটা তুলে বলে জয়নব তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার মা ফাতেমা, আজকে কারবালার ময়দানে এসেছি। আগামী কাল আমার কলিজার টুকরা কুরবান হয়ে যাবে, আগামী কাল আমার হুসাইন কুরবান হয়ে যাবে, আগামী কাল আমার আকবর আসগর কুরবানি হয়ে যাবে, আগামী কাল আউল মুহাম্মদ কুরবানি হয়ে যাবে, আগামী কাল আহলে বায়াতের ঘরানার রক্ত ছিটিয়ে ছিটিয়ে পড়বে। গোড়া থেকে যখন লাশ পড়বে, গোড়া থেকে জমিনে যখন টুকরা টুকরা হয়ে দেহগুলা পড়বে, তখন ওই মুহূর্তের মধ্যে যদি পাথর লাগে ব্যথা পাবে। এই জন্য আমি ফাতেমা, আমি আজকে 9 মুহররম রাত্রিবেলা আমি কারবালার ময়দানকে ঝাড়ু দিতে আসছি। আমার বাহাদুর পুত্র, আমার বাহাদুর সেনা, আমার বাহাদুর কলিজার টুকরা আমার হোসেন আগামী কালকে পরীক্ষা দিবে। তার রক্তের বিনিময়ে কিয়ামত পর্যন্ত আশিকে মুস্তাফার গোলামদেরকে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে জান্নাতের খুশবু দেওয়া হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা হুসাইন 10 তারিখটার অপেক্ষায় রয়েছেন। কারণ জানেন জিলহজ মাসের 10 তারিখ আমরা একটা কুরবানি দেই। সারা বাংলার জমিনে, বিশ্বের জমিনে লক্ষ লক্ষ পশু আল্লাহর নামে জবে করা হয়। সেটা ছিল জিলহজ মাসের 10 তারিখ। আর মুহররমের 10 তারিখের অপেক্ষায় রয়েছেন। একটি আরবি মাসের শেষ মাস, আর একটি আরবি মাসের শুরুর মাস। অর্থাৎ মুসলমানদের মাস শুরু হয় কুরবানি দিয়ে, আবার আরবি মাস শেষ হয় কুরবানি দিয়ে। 10 তারিখ সময় চেয়ে নিলেন, একটা দিন সময় নিলেন। মাওলা হুসাইন বললেন একটা দিন আমি মন ভরে মাওলার ইবাদত করব, একটা দিন মন ভরে আমার মুনিবের দরবারে সিজদা দিব, একটা দিন মন ভরে আমার মাওলার জিকির করব, একটা দিন মন ভরে, একটা রাত মন ভরে তিলাওয়াতে কোরআন আদায় করব। বড় করে বলেন সুবহান। হুর বললেন এ হুরমুলা একটা দিন সময় চাইছে দিয়ে দেন, হয়তোবা মন পরিবর্তন হতে পারে। কারণ হযরত হুরের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা ছিল। কিন্তু হুরমুলা আমর ইবনে সাদ সোহারা যারা ছিল তারা সময় দিতে চাইলো না। যেহেতু কমান্ডিং এর মধ্যে হযরত হুর একজন, তার কথা মান্য করার সুযোগ নাই। একটা দিন সময় দিলেন। বিকেল বেলা যখন হলো, ইমামে হুসাইন সন্ধ্যার সময় মাগরিবের নামাজ আদায় করার পরে সকলকে ডাকলেন, পুরুষ মহিলা সহ সবাই উপস্থিত হলেন। আর মাওলা হুসাইন একটি উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে সবাইকে খিতাবত করলেন, শোনো আমার পিছনে 22,000 লস্কর, তাদের তলোয়ার শুধু একজনেরই রক্ত খুঁজতেছে, সেটা হলো আমি হুসাইনের রক্ত। আমার স্যার যদি তাদের মিলে যায় আর কোনো কিছু তাদের দরকার নাই। আমার মঞ্জিল মকসুদ কি আমি জানি, কারণ আমার জন্য ওই দিনই কুরবানি কবুল হয়েছে যেই দিন জিবরাইল আমিন আমার নানা জানকে 2টা পোশাক দিয়েছিল। লাল পোশাক আমি নিয়েছিলাম, নীল পোশাক বা সবুজ পোশাক আমার বড় ভাই জান ইমামে হাসান নিয়েছিল। সেই দিন নবী আমাকে বলে দিয়েছে আমি আমার গন্তব্যে চলে এসেছি, আমি আর পিছনের দিকে যাওয়ার লোক নই, আমি আমার মকসুদে মঞ্জিলে চলে এসেছি। কিন্তু আমার জন্য তোমাদের রক্তপাত আমি কখনো মেনে নিতে পারবো না। হে আমার ঘরানা, হে আমার আশিক, আগামীকাল আল্লাহ চাহে আমি কুরবান হয়ে যাব। কিন্তু তোমাদের উদ্দেশ্যে নসিহত আমি এলান করতেছি, তোমরা সবাই এখান থেকে চলে যেতে পারো। আমি তোমাদেরকে অন্তর থেকে বিদায় দিলাম এবং ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে দয়াল নবীর সামনে আমি তোমাদেরকে নারাজ করব না, আমি তোমাদের পক্ষে সুপারিশ করব। আমি আমার মকসুদের দিকে যাচ্ছি, আমার জন্য তোমরা তোমাদের জীবনকে শেষ করে দিও না। এই যখন বললেন, হযরত আব্বাস আলমবরদার সহ আহলে বায়াতের ঘরানার সহ আহলে বায়াতের আশিক সহ সবার চোখ দিয়ে শুধু পানি আর পানি ঝরে। মুর্শিদ সামনে আছে, মুর্শিদকে ফেলে চলে যাব, এটা কেমনে হয়? মাওলা হুসাইন বুঝতে পারলেন সামনাসামনি থাকলে, চোখে চোখ করলে পিছন দিয়ে যাওয়া যায় না। মাওলা হুসাইন নিজের হাতে কাপড় নিয়ে খাইমার যত আলো আছে সব আলোগুলাকে একে একে নিভিয়ে অন্ধকার করে দিলেন। বললেন হে আমার আশিকেরা, অন্ধকারের মধ্যে তোমরা চলে যাও। আর আমি আমার চোখকে কাপড় দিয়ে বেঁধে নিলাম, আমার চোখকে আমি বেঁধে রাখলাম, তোমরা আমাকে না দেখে আমার দিকে না তাকিয়ে চলে যাও। আধা ঘন্টা পর যখন খাইমার মধ্যে আবার মশালে আগুন জ্বালালো, দেখা যায় আহলে বায়াতের ঘরানার প্রত্যেক
প্রত্যেকজন আশিক মাওলা হুসাইনের কদমের কিনারায় গিয়ে চোখের পানি ছেড়ে বলছেন, হযরত আব্বাস আলমবরদারের কথাটা বড় কলিজায় লাগে। এ আমার মাওলা, এ আমার আকা, আপনাকে ছেড়ে কোথায় যাব? আমার জাহান তো আপনি, আমার পৃথিবী তো আপনি, আমার জান তো আপনি। আপনাকে ছেড়ে হয়তো আজকে চলে যাব, কিন্তু খোদার কসম কালকে দয়াল নবীকে আব্বাস এই চেহারা দেখাইতে পারবে না। খোদার কসম, ও আমার মাওলা, ও আমার আকা, বাঁচতে হলে আপনার সাথে বাঁচবো, কুরবান হতে হলে আপনার সাথে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইমামে হুসাইন সবার জন্য দোয়া করলেন। এরপরে মাওলা হুসাইন খাইমার মধ্যে গেলেন। যাওয়ার পরে ইবাদতের মধ্যে মসরুফ হয়ে গেলেন, কারণ জানে আগামী কাল পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন নামাজের মাধ্যমে, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তেলাওয়াতের মাধ্যমে, তেলাওয়াতে কোরআনের মাধ্যমে, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন জিকিরের মাধ্যমে। মাওলা হুসাইন সেই প্রস্তুতি গ্রহণ করা আরম্ভ করলেন। রাত যখন গভীর হলো, মাওলা হুসাইন জুলফিকার তলোয়ারের মাথাটা নিচের দিকে করে তুতনির উপর তলোয়ারের দাঁতটা রেখে একটু ঝিমায়া পড়লেন। হঠাৎ করে এই জীবনের সময় আমার হযরত ইমামে হুসাইনের বোন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ভাইজান ঘুমাচ্ছেন, মনে হয় বাইরে যদি কোনো শত্রু চলে আসে তাহলে হয়তোবা পিছন থেকে আক্রমণ করতে পারে, সামনে থেকে আক্রমণ করতে পারে। তিনি বোরকাটা পরে একটু মাঠের বাইরে গেলেন, চারিদিক নজর করে দেখতেছেন। হঠাৎ করে দেখলেন কারবালার ময়দানের মধ্যে একজন বাঁকা হয়ে কুঁজো হয়ে একজন মহিলা ঘুমটা টেনে চোখের পানি ছাড়ছেন, বিড়বিড় করে কসিদা পড়ছেন, আর কারবালার ময়দানের বড় ছোট পাথরগুলাকে নিজের আঁচলের মধ্যে জমা করছেন। আর হযরত জাইনাব দৌড় দিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, মা আপনাকে তো চিনতে পারলাম না, আমাদের খাইমার মধ্যে তো আপনার বয়সী কোনো মহিলা নাই, তবে আপনাকে চিনা চিনা লাগতেছে, কে আপনি একটু পরিচয়টা বলুন। একবার জিজ্ঞেস করলো, দুইবার জিজ্ঞেস করলো, তিনবার জিজ্ঞেস করলো। যখন ঘুমটা তুলে বলে, জাইনাব তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার মা ফাতেমা, আজকে কারবালার ময়দানে এসেছি। আগামী কাল আমার কলিজার টুকরা কুরবান হয়ে যাবে, আগামী কাল আমার হুসাইন কুরবান হয়ে যাবে, আগামী কাল আমার আকবর আসগর কুরবানি হয়ে যাবে, আগামী কাল আউল মুহাম্মদ কুরবানি হয়ে যাবে, আগামী কাল আহলে বায়াতের ঘরানার রক্ত ছিটিয়ে ছিটিয়ে পড়বে। গোড়া থেকে যখন লাশ পড়বে, গোড়া থেকে জমিনে যখন টুকরা টুকরা হয়ে দেহগুলা পড়বে, তখন ওই মুহূর্তের মধ্যে যদি পাথর লাগে ব্যথা পাবে। এই জন্য আমি ফাতেমা, আমি আজকে 9 মুহররম রাত্রি বেলা আমি কারবালার ময়দানকে ঝাড়ু দিতে আসছি। আমার বাহাদুর পুত্র, আমার বাহাদুর সেনা, আমার বাহাদুর কলিজার টুকরা আমার হুসাইন আগামী কালকে পরীক্ষা দিবে। তার রক্তের বিনিময়ে কিয়ামত পর্যন্ত আশিকে মুস্তাফার গোলামদেরকে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে জান্নাতের খুশবু দেওয়া হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। দশে মুহররম সকাল বেলা চলে আসলো। দয়াল নবীর আওলাদ তিনি সেখানে উপস্থিত হয়ে গেলেন, খুতবা দিলেন। কিন্তু টাকার কাছে বিক্রি মুফতি সাহেব, টাকার কাছে বিক্রি মুহাদ্দিস সাহেব, টাকার কাছে বিক্রি মুফাসসির সাহেব, টাকার কাছে বিক্রি হাফেজে কোরআন, টাকার কাছে বিক্রি যার নানা জানের কলমা পড়ে মুসলমান হয়েছে, সেই নানা জানের আওলাদকে কুরবানি দেওয়ার জন্য তৈরি। তাদের মুখের মধ্যে আল্লাহর নাম আছে, আহলে বায়াতের ভালোবাসা নাই। খুতবা প্রদান করলেন, দেখো আমার দিকে, রাসূল বলেছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। দেখো আমার দিকে, আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর পক্ষ থেকে এলান এসেছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর তরফ থেকে এলান এসেছে আহলে বায়াতকে ভালোবাসার জন্য। তোমরা আহলে বায়াতের বিরোধিতা করছো। হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা ছাড়া একজনও আশিক নাই যারা প্রত্যাবর্তন করলো, একমাত্র হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যতীত বাকি 22,000 ইয়াজিদীদের সবাই ইয়াজিদীদের পক্ষে রয়ে গেল। টাকার জোর তখন
তখনও ছিল, টাকার জোর এখনো আছে, ইয়াজিদিরা তখনও ছিল, ইয়াজিদিরা এখনো আছে, ইয়াজিদিরা তখনও ষড়যন্ত্র করেছিল, এখনো ষড়যন্ত্র করছে। জেনে রাখেন কারবালার ময়দানে যুদ্ধের যখন দামামা বেজে গেল, তখন সর্বপ্রথম আশিকে রাসূলদের মধ্যে আমার দয়াল নবীর আশিক হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিয়ে শুরু করলো, এবং এরপরে হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তার শাহাদাত দিয়ে শুরু করলো। একে একে আহলে বায়াতের ঘরানার এক একজন করে কুরবানি হতে থাকে, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধে করে এক একটি টুকরা টুকরা লাশ আনতেছে। আর 19 জন পুরুষ আহলে বায়াতের ঘরের মধ্যে বাকি রয়েছে, যারা সবাই হলো রাসূলে পাকের খুনের অধিকারী, যাদেরকে আমরা বলি আওলাদে রাসূল। আরে আমরা মাওলা হুজুরকে পেয়েছি, তার পায়ের ধুলি আমরা নিজেদের গলায় মাখি। আজকে সেই মাত্র রাসূলে পাক পর্দা নিয়েছেন, 50 বছর হলো, আর আহলে বায়াতের ঘরানাকে কুরবানি দেওয়ার জন্য এই পাষাণরা হায়নারা এই ইয়াজিদের তৈরি হয়ে গেল। কুরবানি আরম্ভ হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আকিল কুরবানি হলো, কুরবানি দেওয়া আরম্ভ করলেন। আব্দুর রহমান ইবনে আকিল কুরবানি হলেন, কুরবানি দেওয়া আরম্ভ হলো। জাফর ইবনে আকিল কুরবানি হয়ে গেলেন, কুরবানি দেওয়া আরম্ভ হলো। এখন ইমামে হুসাইনের বোন হযরত জয়নব ভিতরে যেন কেমন জানি করতেছে, সবাই তো কুরবানি দিচ্ছে, জয়নবের মন চাই যুদ্ধের ময়দানে যেতে, কিন্তু তিনি তো নারী, যুদ্ধের ময়দানে যেতে পারে না। তার অন্তরের মধ্যে কুরবানি দেওয়ার খাহেশ বেশি, কারণ দয়াল নবী বলেছিলেন বিপদ আসলে সদকা করার জন্য হয় বকরি সদকা করো, ওট সদকা করো। এখানে তো বকরিও নাই, ওটও নাই। দেখা গেল হযরত জয়নব তার 2 জন কলিজার টুকরা সন্তান, একজনের নাম হলো আবুন, একজনের নাম হলো মুহাম্মদ, 2 সন্তানকে নিয়ে মাওলা হুসাইনের কদমে নিয়ে গেলেন। একজনের বয়স 7, একজনের বয়স 8। বললেন ভাইজান, আমার তো কুরবানি দেওয়ার মতো কোনো কিছুই নেই, আমি কি কুরবানি দিব? আমার 2টা সন্তান আছে, 7 বছর বয়স, 8 বছর বয়স। আপনি একটু দোয়া করে দেন, তারা যুদ্ধের ময়দানে যাবে, হুসাইনের জন্য রক্ত দিবে, হুসাইনের জন্য কুরবানি হবে। মাওলা হুসাইনের চোখের পানি জর জর করে ঝরতেছে, তিনি কাঁদতেছেন আর বলতেছেন, ভোর তাদের উপর তো যুদ্ধে যাওয়ার সময় হয় নাই, তাদের উপর তো যুদ্ধ যাওয়া এখনো ফরজ হয় নাই, ছোট বাচ্চা। হযরত জয়নব বললেন, রাসূল থেকে শুনেছিলাম যখন বিপদ আসে সদকা দিতে বলেছেন, আজকে একটা সদকা দিব আমার পক্ষ থেকে, আরেকটা সদকা দিব আমার স্বামীর পক্ষ থেকে, আউন আমার পক্ষ থেকে, মুহাম্মদ আমার স্বামীর পক্ষ থেকে। ভাইজান আপনি না করিয়েন না। মাওলা হুসাইনের কলিজা তখন চিরে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু হুসাইন জগৎবাসীকে দেখাচ্ছে, দেখো হুসাইনি হওয়া এত সহজ নয়। হুসাইন জগৎবাসীকে বুঝাচ্ছে, হুসাইনি দাবি করা এত সহজ নয়। হুসাইন সারা দুনিয়ার মানুষকে দেখাচ্ছে, হুসাইনি মুখে বললে শুধু হয় না, প্রমাণ করতে হয়। গারানা কুরবানি হওয়া আরম্ভ হলো। 2 সন্তানকে দুলার মতো সাজিয়ে দিলেন, 2টা তলোয়ার নিয়ে সামনে গেলেন। দেখা গেল 2 সন্তান 2 সেকেন্ড তো রইল না, 2 আঘাতে 2 জন টুকরা হয়ে গেল। আর এই 2টা লাশ ইমামে হুসাইন কাঁধে করে খাইমান আনলেন। সবাই কাঁদতেছে, কিন্তু জয়নব বাহির হয় না, ঘরের কামরার ভিতরে খাইমার ভিতরে বসে রয়েছে। আর যখন মাওলা হুসাইন ডাক দিল, বোন জয়নব তোমার আশা পূরণ হয়েছে, তোমার 2 কলিজার টুকরা শাহাদাতের শরবত পান করেছে। ও জয়নব একটু বাইরে আসো, দেখো তোমার সন্তানদেরকে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে এসে বললেন, ভাইজান আজকে আমি কাঁদবো না, আজকে আমার জন্য বড় গর্বের, আমি জিহাদের ময়দানে যেতে না পারলেও আমার 2 কলিজার টুকরা আমার মাওলা হুসাইনের প্রেমে কুরবানি দিয়েছি। বড় করে বলো সুবহান আল্লাহ। এইভাবে একে একে যখন কুরবানি হওয়া আরম্ভ হলো, আমার মাওলা হুসাইনের খাইমায় আর কোন পুরুষ নাই। হযরত ইমাম জৈনুল আবেদিন ছাড়া তিনি তাকে যেতে দিলেন না, কারণ উম্মতে মুহাম্মাদির জন্য গৌসে পাক থেকে আসবে, খাজা গরিব নওয়াজ থেকে আসবে, গৌসুল আজম মাইজ ভান্ডারী থেকে আসবে, মাওলায়ে রহমান থেকে আসবে, ওসিয়ে গৌসুল আজম থেকে আসবে, শাহিন সাবাবাজান থেকে আসবে, মাওলা বাবা থেকে আসবে। এই ধারা রক্ষা করার জন্য রেখে দিয়ে
মাওলা হুসাইন জুলফিকার তলোয়ার নিয়ে কারবালার ময়দানে যাওয়ার জন্য তৈরি। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় দিলেন। হুসাইন খাইমা থেকে বের হলো, জুলজানা ঘোড়ার উপর উঠলো। আর যখন উঠলো, জুলজানা ঘোড়াকে বলে, ঘোড়া সামনে চলো, পরীক্ষার ময়দানে চলো। কিন্তু দেখা গেল ওই ঘোড়া জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সামনের দিকে যায় না। একবার নির্দেশ দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন, কিন্তু ঘোড়া তো সামনের দিকে যায় না। নিচের দিকে নজর করে দেখে ইমামে হুসাইনের 4 বছরের কন্যা হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার দুইটা পাও ধরে কাঁদতেছে। আর জুলজানা ঘোড়াকে বলতেছে, জুলজানা রে সামনের দিকে যাইস না, ও হাফ গেছে, টুকরা হয়ে গেছে। জুলজানা সামনের দিকে যাইস না, আব্বাস আব্বাস চাচা জানের দুইটা হাত এখনো রয়ে গেছে। ও জুলজানা সামনের দিকে যাস না, আউন মুহাম্মদকে টুকরা করেছে। ও জুলজানা সামনের দিকে যাস না, আমার আকবর ভাইজান, আমার 6 মাসের ভাই আসগরকে তারা টুকরা টুকরা করেছে। জুলজানা রে দাঁড়িয়ে পড়, সামনে যাইস না, আমার বাবাজান ছাড়া আমার কেউ নাই, বাবাজান ছাড়া তো আমি ইতিম হয়ে যাব। আমার মাওলা হুসাইনের কলিজায় মাথা না রাখলাম সকিনার গুমাসে না। আমার আব্বা জানের কলিজায় যদি তলোয়ার বললাম তীরের আঘাত আসে, আমি কোথায় ঘুমাবো, কোথায় মাথা রাখবো? মাওলা হুসাইন ঘোড়া থেকে নেমে কলিজায় বাঁধাইয়া সন্তানকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে আল্লাহর নাম নিয়ে, মুস্তাফার ভালোবাসা নিয়ে কারবালার ময়দানে চলে গেলেন। তলোয়ার চলতেছে, এই তলোয়ারের নাম হলো জুলফিকার। এটা কোন তলোয়ার? যেই তলোয়ারের আঘাত যার গায়ে পড়বে সে জাহান্নামে নিশ্চিত। এটা কোন তলোয়ার? যেটা আল্লাহ জিবরাইলের মাধ্যমে মাওলা আলীর জন্য প্রেরণ করেছেন। এটা ওই তলোয়ার, যেই তলোয়ার শুধু মানুষ কাটে না, শয়তানও কাটে, জিন্নাতও কাটে। ওই তলোয়ার নিয়ে যখন বীর বিক্রমের মতো তলোয়ার চালাচ্ছে, ইয়াজিদিদের লাশের ঢের পড়ে যাচ্ছে। একদিক দিয়ে চিৎকার মারে, একদিক দিয়ে চিৎকার মারে ইয়াজিদি বাহিনী, কে আছো থামাও, এই জুলফিকারকে থামাও, কে আছো থামাও। হুরমুলা বলে জুলফিকার থামাও, আমর ইবনে সাদ বলে জুলফিকার থামাও, ইয়াজিদি বাহিনী বলে জুলফিকার থামাও, হুরমুলা বলে জুলফিকার থামাও। কিন্তু জুলফিকার তো থামে না, জুলফিকার চলতেছে বীর বিক্রমের মতো, কিন্তু কথা নাই, বার্তা নাই। হঠাৎ করে জুলফিকার থেমে গেল। জুলফিকার নিচের দিকে ঝুঁকে পড়ল। কিরে জুলফিকার, তুই ঝুঁকে পড়লি কেন? জুলফিকার বলে, শোনা যায়, দেখ ভালো করে কান পেতে শোন। একটা আওয়াজ শোনা গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দেখ আযানের আওয়াজ। জুলফিকার থেমে গেল। হুসাইন নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে। আজকাল কত বড় এগুলাকে সুন্নি বলতেও লজ্জা লাগে। হুসাইন নামাজ পড়তেছে, হুসাইনের ওযু আছে কিনা সন্দেহ করতেছে। তিনি ওযু কখন করলেন? তিনি কি ওযু করেছেন? কত বড় কমবখ্ত সুন্নি এগুলা, কত বড় বেয়াদব, কত বড় আহলে বায়াতের দুশমন হলে এই ধরনের কথা মুখে দিয়ে বলতে পারে। তুমি ওযু করতেছো, আরে হুসাইনের ওযু কার জন্য লাগে? যে নাপাক তাকে পাক হওয়ার জন্য ওযু লাগে। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা ওয়া আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। যাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছেন আল্লাহ। আর মোল্লা বলতেছে ওযু আছে কিনা বলেন নাউযুবিল্লাহ। এগুলা থেকে আমাদের দরস নিতে হবে, এগুলা থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। কারা হুসাইনি, কারা ইয়াজিদি। ওই জুলফিকার থামিয়ে ইবাদতে দাঁড়ালেন, সিজদার মধ্যে গেলেন। দয়াল নবী ডাক দিয়ে বলে, ইব্রাহিম দাদা জান, তুমিও কুরবানি দিছো, আমিও কুরবানি দিছি। তুমি তোমার ঘরের ইসমাইলকে যখন কুরবানি দাও হাত পা ছিল বাঁধা, আমি আমার ঘরের হুসাইনকে কুরবানি দিচ্ছি হাত খোলা, পাও খোলা। দাদা জান, তুমি কুরবানি দিয়েছিলে তোমার চোখে পট্টি আর ইসমাইলের চোখে পট্টি, আর আমি কুরবানি দিচ্ছি আমার কলিজার টুকরার চোখের মধ্যে কোনো পট্টি নাই, আমার মধ্যে কোনো পট্টি নাই। সীমার নামের লাইন যখন তলোয়ার নিয়ে হাজির, এই নাপাক, এই বর্বর, এই জালেম, এই কাফের, এই লাইন, এই মুরতাদ যখন তলোয়ারটা চালায়, কলিজা তখন হুসাইনের তো গলায় ছুরি চলতেছে না, মনে হয় ছুরি যেন দয়া
দয়াল নবীর বুকে চালাইতেছে, কারণ মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, মান আবগাদা হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি। হুসাইনকে যারা কষ্ট দেয় সেই তো নবীকে দিল। চোখের পানি জর্জর করে মুস্তাফা ছাড়তেছে, আর এরা কুরবানির গরুর মতো গর্দানের উপর তলোয়ার চালাচ্ছে। আরে কুরবানির গরুকে তো জবে করার আগে বালতি বইরা আমরা পানি খাওয়াই, একটু করে কুরাবুশি খাওয়াই, গোসল করাই, পানি দেই, কিন্তু হুসাইন 3 দিন পিয়াসা, হুসাইন 3 দিন পানি নাই, তলোয়ার চলতেছে, হুসাইনের গর্দানা কাটতেছে। আল্লাহ পাকের আয়াতের সাথে মিলে যায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেন আয়াতের তাফসীর করছেন মাওলা হুসাইন। আল্লাহ পাক বলছেন, হে প্রশান্তিময় আত্মা, তুমি রুজু হও আল্লাহর দিকে। রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোমার উপর রাজি, তুমি আল্লাহর উপর রাজি, আর জিহাদ করার দরকার নাই, তুমি ইবাদতের মধ্যে ঢুকো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। মাওলা হুসাইনের শাহাদাতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলাওয়ালা সুন্দর চেহারা দেখলে পাগল হওয়া যাবে না, দেখতে হবে তার অন্তরে হুসাইনের প্রেম আছে কি নাই। যদি হুসাইনের প্রেম থাকে আমরা বলবো হ্যাঁ তোমাকে এক বাক্যে মানি, আর হুসাইনের প্রেম না থাকলে তোমার মুফতিগিরি তোমার কাছে, তোমার মুহাদ্দিসগিরি তোমার কাছে, তোমার মুফাসসিরগিরি তোমার কাছে, তোমার নামাজ তোমার কাছে। আমরা হুসাইনের পক্ষে আছি, কারণ যে হুসাইনের বিরোধিতা করবে তার দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। আল্লাহ আমাদের প্রত্যেককে মাওলা হুসাইনের প্রেমিক বনার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।